গুরুত্বপূর্ণ কথা বলার আছে, সেটা হচ্ছে যে কর্মস্থলে মেয়েরা যাতে সুরক্ষা পায়, এটা একটা মৌলিক অধিকারের পর্যায়ে পড়ে। কেননা কাজ যদি না করে মানুষ তাহলে খাবে কি? তাহলে এটা তার বাঁচার সাথে যুক্ত। তো এরকমই একটি বিষয় কি করে এলো এবং এই সূত্রে বিশাখা গাইডলাইন দেওয়া হলো যে কর্মক্ষেত্রে যাতে মেয়েরা সুরক্ষা পান। একজন ভদ্রমহিলা ছিলেন রাজস্থানে, ভাওয়ারি দেবী। নিচু জাত বলে যাদের চেনানো হয়, তথাকথিত নিচু জাত, সেরকম একজন মহিলা। তিনি এই আমাদের ICDS ধরনের দপ্তরে কাজ করেন। তো এই ভাওয়ারি দেবী, তাদেরকে সরকার থেকে বলা হয়েছিল যে রাজস্থানে প্রচণ্ড বাল্যবিবাহের যে প্রকোপ, সেই প্রকোপ আটকাতে তাদের কাজে রাখতে হবে। ভাওয়ারি দেবীর নিজের বিয়ে হয়েছিল খুব ছোট বয়সে। তার স্বামী মোহনলাল প্রজাপত, সেও ছিল ছোট বয়সেরই ছেলে। সে সময় রাজস্থানে ওই ধরনের যে জনগোষ্ঠী, তাদের মধ্যে ওই ধরনের সংস্কৃতিই প্রচলিত ছিল। কিন্তু দুঃখের কথা হচ্ছে এই যে হিন্দু সংস্কৃতিতে এই বাল্যবিবাহকে পুণ্য অর্জনের একটা প্রক্রিয়া হিসেবে দেখানো হয় এবং অক্ষয় তৃতীয়াতে প্রচুর বাচ্চার বিয়ে হয়, এমনকি 2 মাসের বাচ্চার বিয়ে হয়েছে, এরকম নজির আছে। তো আমাদের এই ভাওয়ারি দেবী এটা সরকারের নির্দেশে করছিলেন এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষে এই জিনিসটা প্রচণ্ডভাবে হতে থাকে বলে মহকুমা শাসক, জেলা শাসক স্তরের যে সরকারি কর্মচারী, তারাও কিন্তু গ্রামে গ্রামে ঘুরতে গেছিলেন, দেখতে গেছিলেন, যাতে ঠেকানো যায়। স্বভাবতই ভাওয়ারি দেবী যেহেতু নিজের জীবন দিয়ে জানতেন বাল্যবিবাহের কতখানি ক্ষতি, সেটা তিনি মানুষকে বোঝাতে লেগেছিলেন। কিন্তু ধর্মীয় কুসংস্কার এমন একটা সাংঘাতিক জিনিস যে সেই কুসংস্কারকে যে ভাঙতে যায়, তাকে সেই সব মানুষ, ধর্মবিশ্বাসে অন্ধ মানুষ, তাদেরকে শত্রুভাবে বিপক্ষ করে। ভাওয়ারি দেবীরও হলো তাই। স্থানীয় গুর্জর সম্প্রদায়ের মানুষ যারা এই ধরনের কাজটা করছিল, যারা আর্থিক দিক দিয়ে প্রতিপত্তিশালী, তারা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে মনে করত। তারা ভাওয়ারি দেবীকে প্রথমে নানানভাবে সমস্যায় ফেলল। কীরকম? যে ভাওয়ারি দেবী ওই যে তিনি ICDS ধরনের কাজটা করতেন, তাতে তার সংসার পুরোপুরি চলতো না, তাকে অন্য একটা জায়গায় কাজ করতে হতো। সেখানে কি করা হলো, তারা গুর্জররা প্রভাব খাটিয়ে সেখানে তারা বন্ধ করে দিল তার কাজ করা। আর কি হলো, তারপরে তারা তাদের জাত ব্যবসা ছিল, তার স্বামীর ব্যবসা ছিল ওই মাটির পাত্র তৈরি। সেই গোয়ালারা এই মাটির পাত্র কিনত। গুর্জররা গোয়ালাদেরকে তারা প্রভাবিত করে এই মাটির পাত্র কেনাটা বন্ধ করে দিল। এইরকমভাবে তাদেরকে অর্থনৈতিক দিক থেকে কোণঠাসা করার প্রচণ্ড চেষ্টা চলতে লাগলো। কিন্তু আক্রমণ এলো তারপর, যখন অক্ষয় তৃতীয়াতে ওই 2 মাসের বাচ্চার, একজন গুর্জর সম্প্রদায়ের একজন প্রতিপত্তিশালী লোকের 2 মাসের বাচ্চার বিয়েটা আটকে দিল। প্রশাসন যখন চলে গেছেন, রাত্রি 2টোর সময় গোপনে সেই বিয়ে আবার হলো। এবং ভাওয়ারি দেবী যেহেতু উঠে পড়ে লেগেছিলেন, কি করা হলো, যখন ভাওয়ারি দেবী তার স্বামীর সাথে, স্বামী মোহনলাল প্রজাপতের সাথে নিজেদের খেতে কাজ করছিলেন, সেই সময়কে তাদের সন্ধ্যাবেলা, তখন সন্ধ্যা হতে চলেছে, গোধূলি বলা যায়, সেই সময় তাদের উপর আক্রমণ করে তার স্বামীর মাথা ফাটিয়ে দিয়ে তাকে ধর্ষণ করে 4-5 জন মিলে। এইটা যখন হলো, তারপরে থানায় যখন গেল, থানা তো প্রথমে কিছুতেই অভিযোগ নেবে না এবং ধর্ষিতার যে অধিকার, যে পরীক্ষাগুলো হওয়া, সেই সমস্ত কিছুই করালো না। ভাওয়ারি দেবী কষ্ট পেলেন। এরপরে যখন তিনি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে পৌঁছালেন, তখন কিন্তু 20 ঘন্টা পার হয়ে গেছে। স্বভাবতই বাথরুম যাওয়ার কারণে, জলশৌচ করার কারণে সে সমস্ত অনেকখানি ধুয়ে গেছে। সেখানেও অনেক রকম টালবাহানার পর তার মেডিকেল পরীক্ষাটা হলো। এই সমস্ত করার পর তাকে বলা হলো কোর্টের পক্ষ থেকে যে না, বিশেষ কিছুই হয়নি, আর তার স্বামী কেন বাধা দেয়নি, তার মানে এটা ওনারা এনজয় করেছেন। আমাদের পুলিশ, আমাদের কোর্ট বেশিরভাগ ক্ষেত্রে ধর্ষিতার পাশে বাস্তবে দাঁড়ান না। ভাওয়ারি দেবীর ঘটনা এরকম। কিন্তু আমাদের দেশে সচেতন মানুষের সংখ্যা কম নয়। সচেতন, শিক্ষিত, আলোকপ্রপ্ত মানুষ
এই ভাঙাড়ি দেবীর বিষয়টা নিয়ে বিরাট আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলনের চাপে বাধ্য হয় একজন আলোকপ্রাপ্ত বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি জেন ভার্মা, তার নেতৃত্বে একটি কমিশন তৈরি হয়। সেখানেই তৈরি হয় বিশাখা গাইডলাইন, যে কর্মরতা মেয়েদেরকে কিভাবে সুরক্ষা দেওয়া হবে। আজ পশ্চিমবঙ্গে আমাকে বলতে বাধ্যই হচ্ছে যে কর্মক্ষেত্রে একটি মেয়ে ধর্ষিতা হয়েছে এবং তাকে যারা ক্ষতিগ্রস্ত করেছে তাদের হয়ে আমি দেখতে পাচ্ছি কপিল সিবাল আসছেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে। এই যে পরিস্থিতি, এর বিরুদ্ধে সকলের রুখে দাঁড়ানোর প্রয়োজন আছে। আমি সকলকে আহ্বান জানাচ্ছি, আপনারা কর্মক্ষেত্রে নারীর সুরক্ষার জন্য একজোট হন, কথা বলুন, গলা তুলুন।